আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকার বা আওয়ামী লীগের দোসরেরা এরা আমেরিকার কাছে বা ডোনাল্ড ট্রাম্পের কাছে আমাদের ছাত্র জনতা এবং অন্তর্বর্তীকালীন সরকার এই যে এটা স্বৈরাচার সরকার হিসেবে প্রতিষ্ঠা করার জন্য তারা ডোনাল্ড ট্রাম্পের ছবি এবং ফেস্টুন নিয়ে এখানে সমাবেশ করতে চেয়েছিল। এবং আমরা বিভিন্ন গোপন সূত্রে জানতে পেরেছি ওরা আওয়ামী লীগের দোসরেরা অগ্নি অস্ত্র দেশীয় অস্ত্র সহ তারা সচিবালয়ে হামলা করবে, বাসে গাড়িতে আগুন দিবে, আগুন দিয়ে বিশৃঙ্খলা তৈরি করে বাংলাদেশের জনগণ বা ছাত্র জনতা জুলাই এবং আগস্টে যে বিপ্লব ঘটিয়েছে এই বিপ্লবকে প্রতি বিপ্লব ঘটাতে চাই। কিন্তু আমরা স্পষ্টভাবে ছাত্র জনতা বলে দিতে চাই, আজকে যদি কোনো আওয়ামী লীগের দোসর এই নূর হোসেন চত্বর এবং গুলিস্তানের আশেপাশে যদি আমরা দেখি, আল্লাহর কসম তার জীবন নিয়ে যেতে পারবে না। আর যদি আমরা পেয়েও যাই এখানে, আমরা ইতিমধ্যে বিভিন্ন মোড়ে মোড়ে পয়েন্টে পয়েন্টে আমরা চেকিং করছি, আমাদের ছাত্র জনতা চেক করছে যে তারা আওয়ামী লীগ করে। যদি আওয়ামী লীগ পাই তাদের পিড়িয়ে হাত পা ভেঙে এই নূর হোসেন চত্বরে এখানে আমরা ঝুলিয়ে রাখবো। ঝুলিয়ে রেখে আমরা বাংলাদেশের কাছে একটা দৃষ্টি স্থাপন করতে চাই, যারা এই ফ্যাসিবাদের পক্ষ নিয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করবে তাদের অবস্থা ভালো হবে না। আমরা গতকালকে আওয়ামী লীগের পার্টি অফিসে রাত 12টার পরে 3-4 জন তারা ককটেল নিয়ে এসেছিল, আমরা হাতে হাতে ধরেছি, আমরা হাতে হাতে ধরে তাদের পুলিশের হাতে আমরা দিয়েছি। এবং আজকে আমরা গতকাল রাত থেকে অবস্থান করছি জিরো পয়েন্ট এলাকায় এবং এখানে গুলিস্তান মোড়, পল্টন মোড়, এদিকে বিভিন্ন যে মোড়গুলো রয়েছে আমরা ছাত্র জনতা রয়েছে। এবং এই আওয়ামী লীগের দোষরা গুজব ছড়াচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে। আমরা যেটা আন্দোলন করছি, ছাত্র জনতা যেটা আন্দোলন করছে, সেইটা তারা আওয়ামী লীগের স্লোগান লাগিয়ে দিয়ে বলছে এই গুলিস্তানের জিরো পয়েন্ট নূর হোসেন চত্বরে আওয়ামী লীগের নেতাকর্মী ভর্তি হয়ে গিয়েছে। কিন্তু আপনি এসে দেখেন এখানে আওয়ামী লীগের নেতাকর্মী নাই। আমরা আওয়ামী লীগের নেতাকর্মী খুঁজতেছি, বাসে বাসে চেক করছি, যদি কিনা একটা পেয়ে যায় তাহলে তাদের বাপের নাম ভুলে যাবে, এটা 100% নিশ্চিত। যদি আওয়ামী লীগের দোষর আমরা একটা ভুল করে আমরা পেয়ে যাই, এই জন্য যে আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছে আপনাদের কাছে আমরা বলে দিতে চাই, আপনারা যদি ঘুমির ঘরে স্বপ্ন দেখেন যে আজকে রাজপথে নামবেন, তাহলে সেই স্বপ্নের ঘরেই আপনি আর জেগে ফিরতে পারবেন না, আপনি ওইখানে শেষ হয়ে যাবেন। কারণ ছাত্র জনতা যেভাবে আওয়ামী লীগের দোষরদের প্রতিহত করার জন্য রাজপথে নেমেছে, সেক্ষেত্রে তাদের পেলে তাদের জীবিত ফিরে যাবে সেটা আশা করা যায় না। এরা ভারতের রয়ের এজেন্ট এবং ভারতের কাছ থেকে কিছু তদবির নিয়ে এবং এই যে ফ্যাসিস্ট শেখ হাসিনা দিল্লিতে বসে তাদেরকে উস্কিয়ে দিচ্ছে, যে বলে না যে নেত্রী পালিয়ে গেছে হিন্দুস্তান, কর্মী মার খাচ্ছে গুলিস্তান। নেত্রীর নাই খোঁজ, কর্মীরা এসে মার খাচ্ছে। তাদের আওয়ামী লীগের জ্ঞান হওয়া উচিত, আওয়ামী লীগের বুদ্ধি হওয়া উচিত। তাদের নেত্রী বাংলাদেশের মাটিতে নাই, পালিয়ে গিয়েছে, তাহলে সেই দেশের সেই দোসরদের তারা কিভাবে এই আন্দোলন বা সভা করার জন্য রাজপথে আসে? ছাত্র জনতা কত ভয়ানক হতে পারে দেশ রক্ষার্থে সেটা শেখ হাসিনা বুঝতে পেরেছে, এই জন্য কিন্তু সে দেশের বাইরে চলে গিয়েছে। কিন্তু সে উস্কিয়ে দিচ্ছে, দেশকে ষড়যন্ত্র করছে এই ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা। কিন্তু তার এই সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য আজকে ছাত্র সমাজ রাজপথে নেমেছে। যদি কিনা আওয়ামী লীগের ওই ফ্যাসিস্ট খুনি হাসিনার নেতৃত্বে যদি একটা কর্মী আজকে গুলিস্তানে এখানে আসে, তাহলে তারা সুস্থভাবে হেঁটে বাসায় ফিরে যেতে পারবে না ইনশাআল্লাহ।